নমস্কার বন্ধুরা, লাইভ কুকিং চ্যানেলে আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের চিকেন রেসিপি আছে সম্পূর্ণ নতুনভাবে আমি নিজস্ব স্টাইলে করেছি চিকেনটা। দেখো এখানটা আমি অনেকটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং সাইজটা একটু বড় সাইজের আছে চিকেনের পিসগুলো। এবার আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ আমি লবণ দিয়ে আর কিছুটা তেল দিয়ে ভালো করে আমি মেখে ম্যারিনেট করে রাখবো। খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 1 ঘন্টা। আমি এখানে 1 ঘন্টা দেখো ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা দেখো এতটা হয়েছে, ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এবার অন্যদিকে আমি 1 ঘন্টা পরে ফিরে এসে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াই সাদা তেল দিয়েছি, কিন্তু আমি যখন ম্যারিনেট করি তখন সর্ষের তেলে ম্যারিনেট করেছিলাম আর এখানটা সাদা তেল দিয়েছি। তোমরা একই তেল ব্যবহার করতে পারো বা আলাদা তেল ব্যবহার করতে পারো। এবার তেলে লবঙ্গ আর এলাচ দানা, আমি গোটা এলাচ ফোড়ন দিয়েছি, দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে কুচি কুচি কেটে রাখা আমি একদম কুচি কুচি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। দেখো এখানে রসুন বাটা 2.5 চামচ রসুন বাটা আমি ব্যবহার করছি। এবার রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে 2.5 চামচ আমি আদা বাটা ব্যবহার করছি। আদাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো কাঁচা লঙ্কা কুচি আমি ভালো করে মিশিয়ে এগুলোকে ভেজে নেব। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজতে হবে। আর এখানে আমি 2টো বড় টমেটোকে, এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি আছে, 2টো বড় টমেটো একদম কুচি কুচি করে নিয়েছিলাম। তোমরা এখানটায় পেস্টও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি কেটেই ব্যবহার করেছি। দেখো এবার সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। আর দেখো অলরেডি তেল আছে, ও ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি ধীরে ধীরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ধনে গুঁড়োর কোনো ব্যবহার করিনি, জিরে গুঁড়োটা পরেই দিচ্ছি। আগে নুন, হলুদ, লঙ্কা ভালো করে মেশানো হয়ে গেছে। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখানে বড় চামচ 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে দেবো। অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা দেখো তেল অলরেডি ছেড়ে দিয়েছে অনেকটাই। ভালোভাবে কষিয়ে নেবো। এবার যে ম্যারিনেট করে দিয়ে রেখেছিলাম যে চিকেনগুলোকে, এবার সেগুলোকে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ পিসগুলো যথেষ্ট বড় বড় রাখা হয়েছে, কেটে নেওয়া হয়েছে, চিকেনটাকে কেটে আনা হয়েছে। দেখো এইবারে চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। এইখানে কষানোটা একটা বিশেষ কাজ, এটা যত কষাবে খেতে তত ভালো হবে। দেখো এখানটায় আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছি চিকেনের পিসগুলো কতটা সুন্দর ও কতটা বড়। আর এই চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার হয়ে গেলে আমি এতে কিছুটা পরিমাণ কাজু বাটা, যেটা হচ্ছে কি প্রায় 2 চামচ কাজু বাটা দিয়ে দিচ্ছি। এখানে কাজুর সঙ্গে তোমরা পোস্ত দিতে পারো, কিন্তু আমি এখানে কাজু বাটাই ব্যবহার করেছি। কাজু বাটাটা খুব ভালোভাবে আমি চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা দিলে চিকেনের টেস্ট হবে দারুণ, দুর্দান্ত টেস্ট হবে। এইভাবে একবার চিকেনটা তোমরা বাড়িতে রান্না করে দেখো, দেখবে খেতে খুবই ভালো লাগবে, একটু কোনো নেই। এবার দেখো 4 চামচ আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। এবার দেখো হয়ে গেছে। এবার এটা মশলার সঙ্গে এই ঘিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখো এখানে আমার
কমপ্লিট হয়ে গেছে প্রায় কষানো। এবার আমি দেখো তেল কতটা ছেড়ে দিয়েছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, প্রায় আমি 5 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে একদম ধিমে আঁচে রেখে দেবো, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এতে আমি অন্য কোনো জল ব্যবহারই করবো না। দেখো কতটা চিকেন থেকে জল ছেড়ে গেছে, তেল জল একসঙ্গে হয়ে গেছে। দেখো কারণ আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করবো না। চিকেন থেকে যে পরিমাণ জলটা বেরিয়েছে তাতেই এই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে একটা কড়া বসিয়েছি, সেই কড়াইতে আমি কিছু জিনিস ভেজে দেবো। প্রথমে আমি কড়াইতে কিন্তু ঘি দিলাম। এখানে তোমরা বাটার ব্যবহার করতে পারো বা সাদা তেলও ব্যবহার করতে পারো, বাট আমি এখানটায় ঘি দিয়েছি 2 চামচ। দিয়ে আমি একটা পেঁয়াজকে বড় বড় করে কেটে আর খোসাগুলোকে আলাদা করে দিয়েছি। ওইটাকে আমি ভেজে নেব। এটা কিছুক্ষণ মিনিট খানেক কষানোর পরে আমি এতে দিয়ে দেবো টমেটো। এখানে 2টো টমেটোকে আমি মোটামুটি 8 ভাগ করে রেখেছিলাম, এই টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা রেখেছিলাম 4টে চিড়ে, তাই সেটাও আমি দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অতি অবশ্যই কমেন্ট করো। তা দেখো বন্ধুরা, এখানে কসুরি পাতা দিয়ে দিলাম, খুব সামান্য কসুরি পাতা দিয়েছি। এটা দিলে চিকেনের টেস্ট অসাধারণ হবে। বিয়েবাড়ির যে চিকেন চাপ বা চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজ হয়, সেগুলোকেও ছাড়িয়ে যাবে। তা দেখো বন্ধুরা, এখানে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা যে পেঁয়াজ, পেঁয়াজ, মেথি, কসুরি মেথি যেটা ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দেবো। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর তেলটা যে অনেকটা চিকেন সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা ঢাকনা দেওয়া ছিল, এখানে এক্সট্রা কোনো আমি জল অ্যাড করিনি। দেখো আর এখানে কাঁচা লঙ্কা ছিল, দিয়ে খুব ভালোভাবে আমি এই চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটাকে আমি মিশিয়ে ভালো করে আবার চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে দেবো 5 মিনিট। এইভাবে যদি এরকম স্টিমে তোমরা চিকেন রান্না করো, এটা চিকেনের দো পেঁয়াজা, তাহলে চিকেনটা খেতে হবে অসাধারণ, এবং যে কোনো হোটেল রেস্টুরেন্টের চেয়েও খেতে ভালো হবে। বাড়িতে খুব বেশি তো মশলা তোমরা দেখতেই পেয়েছো যে ব্যবহার করা হয়নি। এবার আমি এর মধ্যে কিছুটা গোলাপ জল আর কিছুটা কেওড়া জল দিয়ে দেবো, তবে মিঠা আতর দেবো না। মিঠা আতর দিলে আমার মেয়েরা খেতে চায় না। তোমরা যদি চাও তোমরা মিঠা আতর ব্যবহার করতে পারো, স্বাদটা হবে অসাধারণ। আমার ভালো লাগে, কিন্তু আমি মেয়েদের জন্য ব্যবহার করি না। দেখো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। রেখে দিলে চিকেনের যেটুকুনি অংশ সিদ্ধ হতে বাকি আছে সেটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, চিকেনটা হয়ে গেছে, চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটাও। হ্যাঁ, এখানে বললে প্রসঙ্গ যে যদি তোমরা একটু বেশি ঝোল রাখতে চাও গ্রেভি, তাহলে সামান্য জলও দিতে পারো, কিন্তু এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ফ্রাইড রাইস, ভাত বা পোলাওর সঙ্গে দুর্দান্ত খেতে লাগে, এমনকি রুটি, লুচি, পরোটা সব কিছুরই সঙ্গে খুব ভালো লাগে, স্বাদ হয় খুব দুর্দান্ত। তোমরা অতি অবশ্যই একদম বাড়িতে এটা ট্রাই করো। দেখো তেল কতটা বেরিয়ে গেছে, যেহেতু এখানে দই আর কাজু ব্যবহার করেছিল সেই জন্য তেলটা খুব ভালো বেঁচে দেখো ফুটছে। ওইখানে আমার চিকেনের রেসিপি হয়ে গেছে বন্ধুরা। তা বন্ধুরা, আবারও বলছি, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে এসছো দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ আন্তরিকভাবে যে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায়। দেখো আমি কেটে রেখেছিলাম ধনেপাতা, এই ধনেপাতাকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা
আজকে আমার এই রেসিপি এই পর্যন্ত। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখো নামিয়ে রেখেছি, কতটা সুন্দর হয়েছে। দেখো পরোটা, লুচি, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস, প্লেন ভাত সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অনেক 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 ধন্যবাদ।